এটা দু রকম ডাল নিয়েছি, ছোলার ডাল আর মটর ডাল, দু রকম ডাল ভিজিয়ে রেখে ডালটাকে আমি ভালো করে বেটে নেব। মোচাটাকে এইগুলো সব ফেলে দিতে হবে, শুধু এইটা নিতে হবে। মোচার সমস্ত ফুল, ভেতরে যত কাঠিটা আছে, ফুল আছে, এগুলো সব ফেলে দিতে হবে। দিয়ে আমার সব ছাড়ানো হয়ে গেছে। সামান্য একটু হলুদ দিয়ে এগুলো সেদ্ধ করে নেব। মোচাটা আমি বেটে নিয়ে এসেছি মিক্সিতে, তৈরি করে নেব। তেল দিয়ে দিলাম, হিং ফোড়নটা দিয়ে দিলাম, অল্প করে হিং দিলাম, ছোলার ডাল আর মটর ডাল বাটাটা দিয়ে দিলাম, মোচা বাটাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, চিনিটা দিয়ে দিলাম, সব হাফ টিস্পুন। আটায় তেল মাখিয়ে রেখে দিয়েছি, ওইটি ঢেলে নেব। ওটা আমার হয়ে গেছে, ওটা থালায় নামিয়ে নেব। এটা দিয়ে আমি সমান করে দেব। ঠান্ডা হলে চাকু দিয়ে হয়ে গেছে। আমি একটা একটা করে মোচাগুলো ভেজে নেব। মোচার ধোকার মতো করে রেখে দিয়েছি, এগুলো একটা একটা করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, মোচার ধোকাগুলো তুলে নিলাম। একটা একটা করে দিয়ে দিলাম, দিয়ে ভেজে তুলে নেব। তেলে আমি আস্ত গরম মশলাটা দিয়ে দিলাম, তো হিং ফোড়ন দিলাম, দিয়ে টমেটো কুচিটা দিয়ে দিলাম, একটা তেজপাতা আধখানা করে দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো কষে নিতে হবে। মশলাগুলোকে ভালো করে কষে নিতে হবে। সব হাফ টিস্পুনের কম সমস্ত মশলাগুলো দেওয়া হয়েছে। চামচ আদা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষে নেব। জলটা দিয়ে দিলাম, আর একটু দেব জল। ভাজা ধোকাগুলো একটা একটা করে দিয়ে দিলাম, ঘিটা দিলাম, স্বাদটা ভালো। একটু মিষ্টি দিয়ে দিলাম, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। আর নিরামিষ রান্নায় তো একটু ঘি না দিলে খেতে ভালো হবে না, তার জন্য একটু ঘি দিলাম। মোচার ধোকাটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো মোচার এই ধোকা জানাবেন অবশ্যই।